সিআইডি পৌঁছে গেল বরুণ বিশ্বাসের বাড়িতে। বরুণ বিশ্বাসকে জানেন, সেই মেট্রো ইনস্টিটিউশনের মাস্টারমশাই, যাকে দুর্ভাগ্যজনকভাবে 14 বছর আগে নির্দিষ্টভাবে তোলাবাজি এবং অন্যান্য অসামাজিক কাজের বিরুদ্ধে তিনি প্রতিবাদী ছিলেন বলে সেই বরুণ বিশ্বাসকে গোবরডাঙ্গা স্টেশনে গুলিতে ঝাঁঝরা করে খতম করে দেওয়া হয়েছিল। সেই বরুণ বিশ্বাসের হত্যার অপরাধীরা আজও সমাজে বিচরণ করছেন, তাদের শাস্তি হয়নি। 14 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সময় পাননি বরুণ বিশ্বাসের অপরাধীকে ধরতে। অভিযোগ ছিল সরাসরি এ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে, কিন্তু সেই জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে এই সুটিয়া কাণ্ডে বরুণ বিশ্বাসের ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনো ব্যবস্থা নেননি। অথচ সরকার পরিবর্তনের পর শুভেন্দু অধিকারীর কাছে বরুণ বিশ্বাসের দাদা পৌঁছানোর পর সেই সুটিয়া ফাইলস খুলে গেল। আজকে সিআইডি সরাসরি পৌঁছে গেল বরুণ বিশ্বাসের বাড়িতে এবং তার পরিবারের সঙ্গে কথা বললেন। কথা বলে এই ফাইলটি আবার চালু হলো। আমি আজকে এই প্রতিবেদনটা পেশ করছিলাম এই কারণে, আমি হিসেব করে দেখছিলাম, প্রায় ঠিক আজকে হচ্ছে 9 জুলাই। খেয়াল করে দেখুন, ঘটনাটা ঘটেছিল 2012 সালের 5ই জুলাই। প্রায় 14 বছর 4 দিন, 14 বছর 4 দিন একটা মৃত্যুর কিনারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেননি। তার কারণ তাঁর দলের লোকজন এর সঙ্গে সংযুক্ত ছিল। তা নয় তিনি অপরাধীদের ধরেননি কেন? তার পুলিশ কি পারেনি? পুলিশের কি সক্ষমতা ছিল না? নাকি পুলিশকে নির্দেশ ছিল না? আসল ব্যাপারটা হচ্ছে পুলিশকে নির্দেশটা ছিল না। সেই নির্দেশটা শুভেন্দু অধিকারী দিলেন এবং ফলে 14 বছর বাদে বরুণ বিশ্বাসের ফাইল খুলল এবং শেষ পর্যন্ত সিআইডি আজকে পৌঁছে গেল। মাত্র কয়েকদিন আগে জনতার দরবারে বরুণ বিশ্বাসের দাদা বৌদি তারা পৌঁছেছিলেন এবং পৌঁছানোর পর শেষ পর্যন্ত সমস্ত ঘটনাটা শুভেন্দু অধিকারীকে বলেন এবং তিনি নিজেও জানতেন সমস্ত ঘটনাটা। সঙ্গে সঙ্গে পুলিশকে নির্দেশ দেন, রাজ্য পুলিশের সিদ্ধিনাথ গুপ্তার অফিসকে নির্দেশ দেন এবং নির্দেশ দেওয়ার পরই আজকে 9 জুলাই, মাত্র কয়েকদিনের মধ্যেই সিআইডি পৌঁছে গিয়ে বরুণ বিশ্বাসের পরিবারের কথা শুনল। এই রাজ্য শাসনটাই তো রাজ্যের মানুষ চাইছে। এই 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 রাজধর্ম পালনটাই তো মানুষ চেয়েছে বছরের পর বছর। কোনো হত্যাকাণ্ডের নির্দিষ্টভাবে বিচার হয়নি, যদি তৃণমূল কংগ্রেস সেখানে সংযুক্ত থাকে। আমি বলছি, বরুণ বিশ্বাস নিয়ে অনেক আন্দোলন হয়েছে, পথসভা হয়েছে, প্রতিবাদী মিছিল হয়েছে, মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদী মিছিল হয়েছে, কিন্তু হত্যা যারা সংগঠিত করেছিল তাদের শাস্তি হয়নি। তার কারণ অপরাধীরাই সংযুক্ত হয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেস নামক দলটায়। একটা পরিবর্তন কতটা এসেনশিয়াল ছিল। আজকে বরুণ বিশ্বাসের বাড়িতে যখন সিআইডি পৌঁছলো, তখন অন্তত কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে আলটিমেটলি এই পরিবর্তনটা বরুণ বিশ্বাসের জন্যও প্রয়োজন ছিল। আমি জানি না, বরুণ বিশ্বাসের বাবা মা হয়তো কেউই বেঁচে নেই, আমি যতদূর জানি। তারাও দেখে যেতে পারলেন না যে তার সন্তানহারা পিতা তার পুত্রের বিচার একটা সরকারের কাছে চাইতে চাইতে 14টা বছর চলে গেছে। বেটার লেট দ্যান নেভার। শেষ পর্যন্ত আমি রাজ্য পুলিশকে ধন্যবাদ জানাবো, সিআইডিকে ধন্যবাদ জানাবো এবং রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকটা এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতে নিয়েছেন। অন্তত তার রেজাল্ট তো পেল। বরুণ বিশ্বাস হত্যার মামলার বিচার তো হবে অন্তত। আমরা একইভাবে বলছি, কামদুনি হত্যাকাণ্ডে যে নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, অপরাধীরা জামিন নিয়ে যে বাইরে ঘুরে বেড়াচ্ছে, 14 বার পাবলিক প্রসিকিউটর বদলানো হয়েছে, সেই বিচারটাও একই সঙ্গে এবার শুরু হোক। আবেদন থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। এবং ধন্যবাদ যে সিআইডি শেষ পর্যন্ত বরুণ বিশ্বাসের বাড়িতে পৌঁছলো। খবরটা কি জানতেন? আজকে বিকেলের ডেভেলপমেন্ট।